মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে ধরনের অশ্লীল ফটোগ্রাফ তৈরি করা হয়েছে তার প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ ছিল। ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক নাইজান শিপন তিনি এসএম হলে দীর্ঘক্ষণ অবস্থান করে তিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সেটা মেনে তিনি প্রবেশ করার আবেদন করেছেন। কিন্তু তৎক্ষণাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র সাহস তিনি শাহবাগ থানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু এখানে কে বা কারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে শাহবাগে আসুন, মানে এক্সওয়াইজেড, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নাম না বলছি যেহেতু তিনি কিছুটা আহত হয়েছেন, আমি তার নামটা বলতে চাচ্ছি না। তারপর তারা 4 থেকে 5 জন এইরকম একটা পরিস্থিতিতে যেখানে সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে এদের নোংরাজ মানে ফটোগ্রাফ দেওয়ার পর তারা 3 থেকে 4 জন মাত্র ইচ্ছাকৃতভাবে এখানে আসার ফলে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা ছোটো কোনো ঘটনা ঘটলে আমাদের দ্বারস্থ হও। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বলেন, কেউ অপর নেতৃবৃন্দের দ্বারস্থ হয় তারা। আমরা অত্যন্ত সহনশীলভাবে তাদের বিগত সময়ে সব বিষয়ে কিন্তু আমরা আমাদের পদক্ষেপগুলো নিয়েছি। কিন্তু আজকে তারা কারোর সাথে কথা না বলে সেই 3 থেকে 4 জন আর যারা আহত হয়েছে তারা এই হাজারের অধিক ছাত্রদলের নেতাকর্মীর মাঝে এসে প্রবেশ করেছে। তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু একা কন্ট্রোল করতে পারেন না। পরবর্তীতে আমাদের সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি দুজনে মিলে এবং অপর নেতৃবৃন্দ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, শান্ত করেছে এবং পুলিশও নিয়ন্ত্রণ নিয়েছে। এই হলো সার্বিক প্রেক্ষাপট। সর্বশেষ আমরা ছাত্রদলের পক্ষ থেকে সবাই একত্রিতভাবে আমাদের যারা সহযোগিতা রয়েছে, যারা আজকে আহত হয়েছে তাদেরকে আমরা কিন্তু থানার পেছনে সুন্দরভাবে গাড়িতে করে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। শিবির দাবি করছে যে ছাত্রদল ক্যাম্পাসে যুক্ত রাজনীতি করে, তারা বলছে যে ছাত্রদল ক্যাম্পাস উত্তল করার জন্য তারা এই ধরনের আবার সেই আগের ঠিক আছে, উদাহরণ টেনে তারা এই বিষয়টা বলছে। আমাদের বিএনপি একটি নবনির্বাচিত গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে আমাদের মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। এই নতুন সরকারের সূচনা লগ্নে এটি কি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থীকে বিশ্বাস করবে যে আমরা ইচ্ছাকৃতভাবে এই সময় অস্থিতিশীল করব? এটা কেউ বিশ্বাস করবে না। সেহেতু আমি তাদেরকে এরকম মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডামূলক রাজনীতি বের হওয়ার আহ্বান জানাই। আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু দেখুন আমরা যারা ফেসবুকের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম তাদের আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের মাঝে এত বিভেদ, এর মূল হলো এই গুপ্ত রাজনীতি, এর মূল হলো সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগান্ডা। আপনি দেখেন চট্টগ্রাম সিটি কলেজে যে ঘটনা ঘটলো সেটা ছিল গুপ্ত শব্দটি নিয়ে, আর এখানে ঘটলো সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফ নিয়ে। আমরা বারবার বলে আসছি এই দুটো বিষয় সমাধান না করলে, আমি তাদেরকে বলেছি, তারাও আজকে কিন্তু কথা দিয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার বিষয়টি এবং এই গুপ্ত রাজনীতির ইস্যুটি তারা দেখবে।